ক্লিয়ার হবে। দেখেন আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন, dy বাই dx প্লাস 2xy ইকুয়াল টু 4x। এখন আমাদের ফর্ম অনুসারে y এর সাথে থাকে হচ্ছে p অফ x, আর ইকুয়াল সিম্বলের ডান সাইডে থাকে হচ্ছে q অফ x। তাহলে আমাদের p অফ x এর ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি 2x, q অফ x এর ভ্যালু পাচ্ছি 4x। আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p অফ x dx। এখন দেখেন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল ওইটাতে আমরা কম্পেয়ার করে p অফ x টা পাচ্ছি কত, 2x। এখন 2x কে আমরা ইন্টিগ্রেশন করলে ওটা হয়ে যাবে x স্কয়ার। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ার। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেহেতু পেয়ে গেছি, আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল ওটার বোথ সাইডে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করব। গুণ করে এটা পেয়েছি, এটা কি বুঝতে পেরেছেন? মিস গুণ করার পরে যে লাইনটা, বুঝলাম না মিস, আমরা 2x আর 4x কে কি করলাম? আচ্ছা 2x হচ্ছে আমাদের, দেখেন আমাদের জেনারেল ফর্ম খেয়াল করেন, y এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে p অফ x, আর ইকুয়াল সিম্বলের ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে q অফ x। তাহলে আমাদের 2x টা হচ্ছে p অফ x, 4x হচ্ছে q অফ x। এখন আমাদের ইন্টিগ্রেটিং, আমাদের হচ্ছে যখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় ওটা সলভ করতে হলে প্রথমে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়, এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p অফ x dx। কিন্তু দেখেন আমাদের p অফ x এর মানটা কত, 2x, এই কারণে আমরা e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 2x dx করেছি। 2x কে ইন্টিগ্রেশন করলে কত হবে x এর রেসপেক্টে, x স্কয়ার। আর ওটার পাওয়ার ছিল কার, e এর, এই কারণে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়েছে e টু দি পাওয়ার x স্কয়ার। এখন কি বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা, এখন দেখেন যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার পরে আমরা হচ্ছে ওইটাকে আমাদের যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে ওটার বোথ সাইডে গুণ করে দিব। গুণ করার পরে এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ মিস। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন এখানে লসাগু করে দিয়েছি, dx দিয়ে লসাগু করলে দেখেন এটা কি হয়, e টু দি পাওয়ার x স্কয়ার dy প্লাস 2x y e টু দি পাওয়ার x স্কয়ার dx ইকুয়াল টু, এই পাশে dx টা গুণ হয়ে যাবে। ওটা কি নিচে থাকে নিচে, সেটা যদি ইকুয়াল সিম্বলের এই পাশে চলে আসে, ভাগ থাকলে কি হয়, গুণ হয়ে যায়। এই লাইনের পরে এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছি? dx দিয়ে লসাগু করে dx টা এই পাশে ইয়েস নিয়ে মিস। আসছি। আচ্ছা, এখন আপনাদের ইউভি মেথডটা মানে ইন্টিগ্রেশনের ডেরিভেটিভের ক্ষেত্রে ইউভি ফর্মুলাটা মনে আছে? Yes, madam. U dds of v plus v dds. আচ্ছা, সেটা সংক্ষেপেও লেখা যায় কি, ইউ ডিভি প্লাস ভি ডিইউ। এটা কি জানেন? জি মিস। ওটাকে ডি, Yes, madam. আচ্ছা আচ্ছা, তাহলে এইটাকে দেখেন আমাদের যদি ওয়াইটা ইউ আর ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ভি হয়, এখানে খেয়াল করেন, তাহলে আমরা প্রথমে কি ভি কে রেখে দিব, ইউ কে ডেরিভেটিভ করব, তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিওয়াই। এখন আমরা ওয়াই কে রেখে দিব, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার 2x dx। এটা কি বুঝতে পেরেছি? মিস এটা বুঝতে নাকি আমি লিখে পারলাম না, দেখাবো? একটু লিখে দেখান। আচ্ছা আচ্ছা, লিখে দেখাই। এখানে মিস সাইডে লিখে দেন। আচ্ছা, পিডিএফ এডিট করি তাহলে। আচ্ছা, এখানে এখানেই লিখে দেখাই। আচ্ছা, খেয়াল করেন আমাদের এখানে y হচ্ছে ইউ, আর ই টু দি পাওয়ার এক্স স্কয়ার হচ্ছে ভি। আমরা ডেরিভেটিভ মানে ডিডিএক্স ফর্মে না লিখে কি শুধু ডি ফর্মে লিখতে পারি। ডি ফর্মে লিখে দেখেন আমরা প্রথমে কি ইউটাকে লিখে দেব, আমরা ইউ যে কোনো একটাকে ধরতে পারি, ভি যে কোনো একটাকে ধরতে পারি। আমরা প্রথমে কি করেছি, ভিটাকে রেখে মিস দিয়েছি, ই টু দি পাওয়ার এক্স 2x স্কয়ার কে কে রেখে, আমরা হ্যাঁ। কিছু ধরবো না, 2x কে। আচ্ছা, আমি আমি দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন। এখন ওয়াই কে ডেরিভেটিভ করলে সেটা কি হবে, ডি ওয়াই প্লাস, এখন হচ্ছে আমরা ওয়াই কে রেখে দিব, ডেরিভেটিভ করব ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে। ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই থাকে না? কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের এক্স ছিল না, ছিল কি এক্স স্কয়ার। তাহলে তিন রুল অনুসারে আমাদের এক্স স্কয়ার কে কি পুনরায় ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে কত হয়, 2x। Twice x.
হ্যাঁ ইন্টু ডিএক্স, ওইটা দেখেন আমাদের সেকেন্ড টার্মের সাথে মিলে গিয়েছে না, ওয়াই 2x e টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিএক্স। সবাই খেয়াল করেন আমাদের এই টার্মটা কি এই টার্মের সঙ্গে মিলে গিয়েছে না, জি মিস। আর এই টার্মটা এই টার্মের সাথে মিলে গিয়েছে। তাহলে আমরা এই দুই টার্মের পরিবর্তে এই একটা টার্ম লিখতে পারি। ওটাই এখানে করেছে যে যেহেতু এই দুইটা টার্মের পরিবর্তে একটা টার্ম লিখতে পারি, তাহলে আমরা ডেরিভেটিভ ফর্মে এটা লিখতে পারি। আর আমাদের ডান সাইডে যেটা ছিল সেটা তো আর চেঞ্জ হচ্ছে না, ওটা থেকে যাচ্ছে। এখন কি সবাই বুঝতে পেরেছি? এখানে কি কারো কোনো কনফিউশন আছে? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমাদের মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ হয় কখন, যখন ডেরিভেটিভ সিম্বলটা রিমুভ হয়ে যায়। মানে এই ডিটা হচ্ছে ডেরিভেটিভ আছে, এটা রিমুভ হয় কি করলে, ইন্টিগ্রেশন করলে। এই কারণে আমরা এটার বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। তাহলে এই পাশ থেকে ডেরিভেটিভটা উঠে যাচ্ছে, এই পাশে আমরা ইন্টিগ্রেশনটা করছি। দেখেন এখানে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন বাই মানে ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডটা করেছেন, যে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে তার ইন্টিগ্রেশন ইউভি, সংক্ষেপে কি বলা হয়, ইউভি। ইউভি ইন্টিগ্রেশনটা করেছেন, ফর্মুলাটা মনে আছে আপনাদের? আচ্ছা আমি ফর্মুলাটা লিখে দিই। আচ্ছা ফর্মুলাটা লিখে দিই, এই যে এটা এটা দেখে কি মনে পড়ছে, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। তাহলে আমরা ইউটাকে বাইরে রাখবো, ভিটাকে কি করব, ইন্টিগ্রেট করব, মাইনাস। তবে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস না করে মেথড অফ সাবস্টিটিউশন করলে হবে। এই যে এক্স স্কয়ারকে ধরলে এই এক্সটা চলে আসবে, এটা মেথড অফ সাবস্টিটিউশনে করা যাবে। মেথড অফ সাবস্টিটিউশনটা কি মনে আছে আপনাদের? একটাকে আরেকটা ধরে মিস বের করে ওইটা না? হ্যাঁ একটা ধরলে আরেকটা চলে আসে। এটা দেখেন এক্স স্কয়ার ধরলে কি 2x চলে আসে, আর একটা 2 থাকে এক্সট্রা, সেটা গুণ আকারে রেখে দেওয়া যায়। মানে আমরা একটা ভ্যারিয়েবল অন্য ভ্যারিয়েবলে কনভার্ট করতে পারি। এখান থেকে যদি আমরা এক্স স্কয়ার ধরি জেড, তাহলে আমাদের বাম সাইডে আসে 2x dx ইকুয়াল টু dz। এই যে এটা দেখেন এই পাশে আসতেছে dz, এই পাশে আসতেছে কি 2x dx। তাহলে আমরা যদি এখানে মান বসাই, একটা 2 গুণ আকারে থাকবে, আর 2x dx এর মান হবে dz, আর এটা হবে e টু দি পাওয়ার z। এই যে এই কারণে আমাদের এই টার্মটা তখন হয়ে যাবে 2 ইন্টু e টু দি পাওয়ার z dz। আর e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার z ই থাকবে, আর কনস্ট্যান্ট তো গুণ আকারে থেকে যায়। আর ইন্টিগ্রেশন শেষে কি করতে হয়, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট c যোগ করতে হয়। কিন্তু দেখেন আমাদের হচ্ছে z তো গিভেন ফাংশনে ছিল না, z এর মানটা এই কারণে বসিয়ে দিতে হবে, z এর মানটা হচ্ছে x স্কয়ার। ইন্টিগ্রেশনটা কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এখন দেখেন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের পি অফ এক্স এর মান কত হবে, অন হবে, আর কিউ অফ এক্স এর মান হবে 4। এখন আমাদের ফার্স্ট নিয়ম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ, অন তো আসলে দেওয়া লাগে না, ডিএক্স। আর অন কে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে সেটা কত হবে, এক্স। এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স দিয়ে আমরা এই বোধকে গুণ করব, গুণ করার পরে আমরা হচ্ছে লসাগু করব। এখন দেখেন এটাকে আমাদের হচ্ছে ডেরিভেটিভ ফর্মে লিখতেছে এই দুইটা টার্মকে, একটা হচ্ছে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফর্ম। এখন আমরা যদি ই টু দি পাওয়ার এক্সটা রেখে দেই, ওয়াই কে করলে হয় ডি ওয়াই। এখন যদি আমরা ই টু দি পাওয়ার ওয়াইটা রেখে দেই, ই টু দি পাওয়ার এক্স কে করলে হয় ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই দুটা টার্মের পরিবর্তে তাহলে আমরা এটা লিখতে পারি। এটা কি ক্লিয়ার হয়েছে? ম্যাডাম এই জায়গাটাই বুঝতেছি না, আমরা আরেকবার বুঝাই দেন না। আচ্ছা আমরা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা গুণ করার পরে আমরা ডি মানে ডেরিভেটিভ ফর্মে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। মানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বের হয়েছিল, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখলে আমাদের এই টার্মের সাথে দেখবেন ক্যালকুলেশন করার পরে এই টার্মের সাথে মিলে যাবে। আমরা অলওয়েজ লিখতে পারি ডি ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন আমরা যখন ই টু দি পাওয়ার এক্স কে এই রেখে দেই, টাইপের ওয়াই কে ম্যাথের ডেরিভেটিভ ক্ষেত্রে করলে কি কি হয়? ম্যাম একটু কোশ্চেন ছিল, বলেন। এই টাইপের হ্যাঁ ম্যাথের হ্যাঁ ক্ষেত্রে কি বলেন। এই যে বাম সাইডে যে দুইটা রাশি থাকবে এটা কি মানে এইভাবে লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে, ওই দুইটা রাশিকে আমরা হচ্ছে ডেরিভেটিভ
ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখতে পারবো। আর কেন লিখতে পারবো সেটা দেখেন, খেয়াল করেন। আমাদের ইউভি মেথডে কি হয়, একটা ফাংশন রেখে দিই, অন্যটাকে ডেরিভেটিভ করি, প্লাস তখন অন্যটাকে করি, যেটাকে রেখে দিয়েছিলাম সেটাকে করি। এখন এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিলে ওয়াই কে করলে হয় ডি ওয়াই। সেম ভাবে এখন হচ্ছে ওয়াই কে রেখে দিব, ই টু দি পাওয়ার এক্স কে করলে হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, আর এবং ওটা অলওয়েজ হবে কি ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে আমরা এই যে ক্যালকুলেশন করে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাবো সেটা। ওকে ম্যাম। এই দেখেন আগেরটায় আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়েছিল, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই কারণে আমরা লিখতে পেরেছিলাম ডি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখন যেহেতু আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের হয়েছে ই টু দি পাওয়ার এক্স, এখন আমরা লিখতে পারতেছি ডি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স। বিষয়টা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এইটুকু পর্যন্ত যদি আমরা যেতে পারি, আমরা শুধু ইন্টিগ্রেশনটা করলে এই ডেরিভেটিভটা উঠে যায়, শুধু ডান সাইডে তখন ইন্টিগ্রেশনটা করলে আমাদের রেজাল্টটা সহজ হয়ে যায়। দেখেন ডান সাইডে শুধু আমাদের ইন্টিগ্রেশন থাকছে ই টু দি পাওয়ার এক্স এর, আর ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। আর ইন্টিগ্রেশন শেষে আমাদের একটা আরবিট্রারি কনস্ট্যান্ট সি দিতে হয়। মিস এই টাইপের ম্যাথ গুলার কোশ্চেন কেমন থাকতে পারে, মানে এই যে কিভাবে বুঝবো যে এরকম আইডেন্টিফাই, ভাবে করবো না? এই দেখো কোর্সেন হচ্ছে এরকম, মিস সবগুলাতে তো এরকমই দেখতে পাচ্ছেন? কোশ্চেন থাকে, কিন্তু এই সিস্টেমে করবো এটা কিভাবে বুঝবো? ও আচ্ছা, আপনারা বুঝবেন কিভাবে, এই যে জেনারেল ফর্মের সাথে মোলাবেন। যদি আমাদের ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু পি অফ এক্স, মানে ওয়াই এর সাথে শুধু এক্স এর একটা ফাংশন গুণ থাকে, ইকুয়াল টু এক্স এর একটা ফাংশন হয় বা কনস্ট্যান্ট। এক্স এর ফাংশন তো কনস্ট্যান্টও হয়, কেন হয় বললাম, তখন এক্স টু দি পাওয়ার জিরো হয় অ্যাকচুয়ালি। এই ফর্মে থাকলেই হচ্ছে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং এর নিয়মে করব। ওকে মিস। বুঝতে পেরেছি? ইয়েস। আচ্ছা, তাহলে এখানে আরো ম্যাথ আছে, ওগুলো আর আমি দেখাচ্ছি না, আমি অন্য একটা প্রসেসে চলে যাই, আপনারা প্র্যাকটিস করবেন। সমস্যা হলে আমাকে বলবেন, আমি আবার দরকার হলে বুঝিয়ে দিব। এরকম সিমিলার টাইপের দেখবেন আরো কিছু ম্যাথ আছে, আপনারা এগুলো হোমওয়ার্ক করবেন। আমি চেষ্টা করবো বন্ধের ভিতরে আপনাদের হোমওয়ার্ক গুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার মিডের আগে। এখন আমরা শিখবো বার্নৌলি ইকুয়েশন। দেখেন, আমাদের লিনিয়ার ইকুয়েশনের সাথে বার্নৌলি ইকুয়েশন অনেকটা সিমিলার, সামান্য একটু ডিফারেন্ট আছে। লিনিয়ারে আমাদের ডান সাইডে ওয়াই টু দি পাওয়ার এন শুধু থাকে না, এটা কি দেখতে পাচ্ছেন? ইয়েস মিস। এই যে যে আমাদের ওয়াই, এই যে এই ইয়েস ওয়াই ম্যাডাম। টু দি পাওয়ার এনটা এখানে কি আছে, এক্সট্রা আছে। আর লিনিয়ারে কিন্তু এটা থাকে না। যখন আমাদের এটা থাকবে তখন হচ্ছে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশন, এবং এর সলভিং প্রসেস কিছুটা আলাদা লিনিয়ার থেকে। আমরা এখন এটা শিখবো। স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস মিস, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি, বার্নৌলি ইকুয়েশন। দেখেন এই ম্যাথটা খেয়াল করি। এখন এই যে দেখেন, এই ডান সাইডে যদি ওয়াই টু দি পাওয়ার 5 না থাকতো, এক্স এর কোনো ফাংশন থাকতো অথবা কোনো কনস্ট্যান্ট থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম সেটা লিনিয়ার। কিন্তু এখানে কিন্তু সেরকম নাই, এখানে ডান সাইডে আছে কি ওয়াই টু দি পাওয়ার 5, মানে কি এখানে ওয়াই টু দি পাওয়ার এন ফর্মে আছে, আর এন এর ভ্যালু এখানে আছে 5। সবাইকে আইডেন্টিফাই করতে পারছে যে এটা কেন লিনিয়ার হবে না? কারণ এখানে দেখেন আমাদের লিনিয়ারের কন্ডিশন ছিল যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কি পাওয়ার থাকবে না। এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার কত আছে, 5 আছে। এই কারণে এটা কি লিনিয়ার না, নন লিনিয়ার। আর বার্নৌলি ইকুয়েশনটা অ্যাকচুয়ালি হয় নন লিনিয়ারের জন্য। এখানে বলেন তো পি অফ এক্স এর ভ্যালু কত? এখানে 1। -1। হ্যাঁ, আর কিউ অফ এক্স এর ফর্ম মানে ভ্যালু অন। আমাদের ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে যেটা থাকে সেটা কি কিউ অফ এক্স কিছু নাই, মানে কত আছে, অন আছে। তাহলে কিউ অফ এক্স এর ভ্যালু হবে অন, আর পি অফ এক্স এর ভ্যালু হবে -1। এখন বার্নৌলি ইকুয়েশন আমাদের নিয়ম হচ্ছে কিউ অফ এক্স এর সাথে যেটা থাকে ওয়াই এর ফাংশন, সেটা দিয়ে আমাদের টোটাল মানে যে গিভেন ইকুয়েশন আছে টোটালটাকে ভাগ করে দিব।
এখন আমরা যদি এটাকে ভাগ করি ওয়াই টু দি পাওয়ার 5 দিয়ে, তাহলে এটা এইখানে আসে কি 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5। 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 কে আমরা কি লিখতে পারি? ওয়াই ইনভার্স 5 লিখতে পারি। এটা কি বুঝতে পেরেছি ইয়েস মিস। কেন ওয়াই ইনভার্স 5 লিখেছি? যে যে ওয়াই 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 মানে, হ্যাঁ হ্যাঁ, এখন এইটা ওয়াই টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করলে হয় কি ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার 5, কাটাকাটি করে নিচে থাকে কি 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4, সেটা উপরে চলে গেলে হয়ে যাবে ইনভার্স 4। এটা আমরা কি বুঝতে পেরেছি? ইয়েস ম্যাডাম, বুঝতে পেরেছি। ওয়াই ইনভার্স, আচ্ছা। আর এখানে ওয়াই টু দি পাওয়ার 5 কে ওয়াই টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করলে কাটাকাটি করে থাকছে শুধু 1। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা, এখন এই পর্যন্ত বোঝার পরে আমাদের খেয়াল করতে হবে আমাদের এইখানে সেকেন্ড টার্মটাই এক্স এর ফাংশনের সাথে কি আসতেছে, যেটা আসতেছে সেটা ইকুয়াল টু আমরা অন্য একটা ভ্যারিয়েবল ভি ইউ মানে যে কোনো কিছু ধরবো। দেখেন আমাদের পি অফ এক্স ছিল -1, -1 এর সাথে এখানে আমরা পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার -4। এখন আমরা ওয়াই টু দি পাওয়ার -4 ইকুয়াল টু অন্য একটা ভ্যারিয়েবল ভি ধরবো। ভি ধরার পর বোথ সাইডকে করব ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে। এখন আমাদের যদি ওয়াই ইনভার্স 4 কে ডেরিভেটিভ করি, আমাদের ডেরিভেটিভের নিয়ম কি? পাওয়ার যেটা আছে সেটা গুণ হয়ে যাবে আর পাওয়ার 1 কমে যাবে। দেখেন তাহলে পাওয়ার ছিল -4, -4 গুণ হয়েছে আর পাওয়ার 1 কমে গেছে। আর সেটাকে যেহেতু এক্স এর রেসপেক্টে করছি ওটা হবে ডিওয়াই বাই ডিএক্স। আর ভি কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে ডিভি বাই ডিএক্স। এই লাইনের পরে এই লাইনটা কি বুঝতে পেরেছি? মিস কার্সারটা কি আরেকবার দেখতে পাচ্ছি? আচ্ছা দেখেন এই ধরাটা কি বুঝতে পেরেছি? আমাদের পি অফ এক্স এর সাথে যেটা থাকবে সেটা ইকুয়াল টু আমরা ধরবো ভি। আমাদের পি অফ এক্স এর ভ্যালু ছিল কত? -1। -1 এর সাথে এটা কি আছে? ওয়াই ইনভার্স 4। তাহলে আমরা ওয়াই ইনভার্স 4 ইকুয়াল একটা ভ্যারিয়েবল ধরবো। ধরার পর আমরা বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। এখন এটাকেও এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ভি কেও এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। আমাদের ম্যাডাম, ডেরিভেটিভের ক্ষেত্রে নিয়ম কি? হ্যাঁ বলেন। ম্যাডাম এখানে কি পি অফ এক্স এর সাথে যেটা থাকবে সেটাকেই ভি ধরবো? হ্যাঁ সেটাকেই ভি ধরবো। যদি মনে করেন এটা একটা এই মাইনাস জন্য, থাকতো, ওটা সহ ধরতাম? হ্যাঁ ওটা সহ ধরতাম, মানে প্লাস আকারে থাকলে তখন এখানে আমাদের প্রথমেই মানে আমাদের যেটা ইকুয়েশন দেওয়া থাকবে সেখানে প্রথমেই আমাদের পি অফ এক্সটা আইডেন্টিফাই করে নিতে হবে। তার পরবর্তীতে ওটা দিয়ে ভাগ করার পরে পি অফ এক্স এর সাথে যেটা থাকবে সেটাকেই আমরা ভি ধরবো। বিষয়টা মিস কি বুঝতে এখানে পেরেছি? প্লাস থাকতে মানে আমরা মাইনাস ধরতাম না? প্লাস থাকলে অ্যাকচুয়ালি তখন পি অফ এক্স এর ভ্যালু কি অন হতো, প্লাস অন হতো। তাহলে প্লাস অনের সাথে তো এটা থাকতো, ওইটা ইকুয়াল টুই ভি ধরতাম, মাইনাস ধরতাম না। কারণ আমাদের যদি ওকে। এখানে প্লাস থাকতো তাহলে পি অফ এক্স এর ভ্যালুটা কি হতো? প্লাস অন হতো। তখন এখানেও প্লাস থাকতো, তখন প্লাস ওয়ানের সাথে এটা থাকতো, এটা ইকুয়াল টু কি ধরতাম? ভি ধরতাম। বুঝতে পেরেছি? জি। এখন মনে করেন এখানে ওয়াই ইন্টু এক্স আছে, তাহলে এখানে এক্সটা কি গুণাকারে থেকে যেত। তাহলে আমরা এক্স এর সাথে এটা আছে ওয়াই ইনভার্স 4, তখন ওয়াই ইনভার্স 4 ইকুয়াল টু কি ধরতাম? ভি ধরতাম। মানে ওয়াই এর যে টার্মটা আসে ভাগ করার পরে এখানে ওয়াই এর যে টার্মটা আসে সেটাই ইকুয়াল টু আমরা ভি ধরবো। বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা, এখন ভি ধরার পরে হচ্ছে বোথ সাইডকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। কারণটা কি জানি? কারণটা হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই ছিল, ইন্ডিপেন্ডেন্ট ছিল এক্স। মানে ডেরিভেটিভটা যেহেতু এক্স এর রেসপেক্টে ছিল আমরা এই কারণে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে। এখন আমাদের ডেরিভেটিভের ফর্মুলা তো মনে আছে যে পাওয়ার যেটা থাকে সেটা গুণ হয়ে যায় আর পাওয়ার 1 কমে যায়। তাহলে ওয়াই ইনভার্স 4 কে ডেরিভেটিভ করলে কি হবে? -4 ওয়াই টু দি পাওয়ার -5 ডিওয়াই বাই ডিএক্স। এই পোর্শনটা বুঝতে পেরেছি সবাই? ইয়েস। এই পোর্শনে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আর আর এই পাশে তো শুধু ভি আছে, ভি কে এক্স এর রেসপেক্টে করলে হবে ডিভি বাই ডিএক্স। এখন দেখেন এখানে -4 গুণ আকারে ছিল, ওটা যদি এই পাশে চলে আসে ভাগ আকারে আসবে। এই লাইনের পরে জাস্ট -4 কে এই সাইড চেঞ্জ করেছে, এই জন্য গুণ ছিল ভাগ হয়েছে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা এখন এই মানগুলো এখানে বসাবো।
মানে আমাদের এখানে আর কোনো ওয়াই থাকবে না, সব ভিতে কনভার্ট হয়ে যাবে। আমরা ওয়াই ইনভার্স 5 ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু পেয়েছি -1/4 ডিভি বাই ডিএক্স। তাহলে আমরা যদি এখানে 2 নাম্বার এবং এই 3 নাম্বার থেকে মানগুলো 1 নাম্বারে বসাই, তাহলে দেখেন এই পোর্শনটা হয়ে যাচ্ছে -1/4 ডিভি বাই ডিএক্স মাইনাস এই যে ওয়াই ইনভার্স 4 এর মান কত ভি, আর ডান সাইডে ছিল অন, ওটা অন থেকে যাবে। মান বসানোটা কি বুঝেছি? 2 আর 3 থেকে মান বসিয়েছি 1 নাম্বারে। সবাই খেয়াল করি, মান বসানোটা কি বুঝতে পারছি? আমাদের এখানে 3 নাম্বার ইকুয়েশন খেয়াল করেন, y ইনভার্স 5 dy বাই dx এর মান হচ্ছে -1/4 dv বাই dx। তাহলে আমাদের প্রথম টার্মটা হয়ে যাবে -1/4 dv বাই dx, আর y ইনভার্স 4 এর মান হচ্ছে v, এই কারণে এখানে বসিয়েছি v। এখন দেখেন আমরা প্লাস মানে এখানে এই যে লসাগু করেছি 4 হয়েছে, তারপরে -1 দিয়ে গুণ করে দিলে আমাদের ইকুয়েশনটা এটা হয়। সিম্পলিফাই কি সবাই বুঝতে পেরেছি? অথবা কি -4 দিয়ে গুণ করে দিলে এটা কি প্লাস হয়ে যাচ্ছে, এখানে 4 গুণ হয়ে যাচ্ছে, এখানে -4 হচ্ছে। এই লাইনের পরে এই লাইনটা কি বুঝতে পেরেছি? 4 নাম্বার ইকুয়েশন। জি মিস। 4 নাম্বার Yes, ইকুয়েশন। ma'am. আচ্ছা আচ্ছা, 4 নাম্বার ইকুয়েশনটা এখন খেয়াল করেন, এটা লিনিয়ার হয়ে গেছে। এখন কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই নাই, কিন্তু ভি আছে, এটা লিনিয়ার হয়ে গেছে। এটা কি বুঝতে পারছি? সবাই একটু খেয়াল করেন, আমাদের ডিওয়াই বাই ডিএক্স ফর্মে থাকতো ওয়াই এর সাথে কি একটা এক্স এর ফাংশন গুণ থাকতো, ডান সাইডে থাকতো একটা এক্স এর ফাংশন অথবা কনস্ট্যান্ট। এখানে আমাদের ওয়াই এর বদলে কি আছে? ভি। ভি কনসিডার করলে ডিপেন্ডেন্ট হলে এটাও একটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়েছে। তাহলে এখন এটাকে হচ্ছে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করতে হয় সেম ভাবে সলভ করব। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হয়, একটা হচ্ছে পি অফ এক্স, একটা হচ্ছে কিউ অফ এক্স। এখানে খেয়াল করেন আমাদের পি অফ এক্স টা হচ্ছে 4, কিউ অফ এক্স টা হচ্ছে -4। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 4 ডিএক্স। তাহলে 4 কে ইন্টিগ্রেশন করলে এক্স এর রেসপেক্টে সেটা কত হবে? 4x। এটা কি বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা, এখন এটাকে 4 নাম্বার ইকুয়েশনে গুণ করব। গুণ করলে ওইটাকে আমরা এই ফর্মে লিখতে পারবো ডি ভি ইনটু, যেহেতু আগে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই ছিল তাই আমরা ওয়াই ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখতাম, এখন ওয়াই ইনটু না লিখে লিখবো ভি ইনটু, তারপর বোথ সাইড ইন্টিগ্রেশন করব। এটা কি বুঝতে পেরেছি বার্নলিটা? ইয়েস মিস, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বার্নলিতে আমরা কি করছি, আমাদের ওয়াই এর যে ফাংশনটা থাকছে সেটাতে বোথ সাইডে গুণ করছি, পরবর্তীতে পি অফ এক্স এর সাথে ওয়াই এর যে টার্মটা থাকছে সেটা ইকুয়াল টু ভি ধরছি, পরে ভ্যালু কনভার্ট করার পরে ওটা অ্যাকচুয়ালি আমাদের লিনিয়ার হয়ে যাচ্ছে। আর লিনিয়ার হয়ে যাওয়ার পরে লিনিয়ারে আমরা যেভাবে সলভ করেছি সেম ভাবে এখানে সলভ করতেছি। সবাই কি তাহলে এই প্রসেসটা বুঝতে পারছি? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এর আরো কিছু ম্যাথ আছে, আপনারা প্র্যাকটিস করবেন, আমি অন্য একটা মেথড দেখাই। মিস একদিন এত বেশি মেথড দেখালে মিস মাথায় থাকবে? টাইম আছে, ক্লাস তো আপনাদের আর একটা আছে, আপনাদের আর হচ্ছে দুইটা মেথড আছে, একটা হচ্ছে এক্সাক্ট হলে কি করব আর নন এক্সাক্ট হলে কি করব। তাহলে কি আগামীকাল করবেন ওটা? জি ম্যাম, তাইলে আমরা আস্তে আস্তে করি। আচ্ছা, তাহলে আপনারা এই দুটো মেথড আজ করেন, আগামীকাল তাহলে ওই দুটো মেথড করাবো, তাহলে আপনাদের শেষ হয়ে যাবে মিডের সিলেবাস। ম্যাডাম, মিস আগামীকাল ওই দুইটা মেথড করলে সিলেবাস শেষ? ম্যাডাম, মিডের জন্য। হ্যাঁ। হ্যাঁ বলেন। ম্যাডাম নিটের জন্য একটা ব্রিফিং দিবেন না? হ্যাঁ, তাহলে আমি কাল সিলেবাস শেষে আমি একটা ব্রিফিং দিব। তাহলে কালকে সিলেবাস দিবেন শেষে ম্যাডাম? ডিটেলস। হ্যাঁ কাল দিব। আচ্ছা, সিলেবাসটা তো আগে শেষ করা প্রয়োজন আপনাদের। একটা মানে ওটা অ্যাকচুয়ালি একটাই টপিকস, কিন্তু একটা হলো এক্সাক্ট হলে কিভাবে সলভ করবো আর একটা হচ্ছে নন এক্সাক্ট হলে কিভাবে সলভ করবো। তাহলে আপনারা হচ্ছে এই দুটো প্রসেস প্র্যাকটিস করেন, কোনো সমস্যা থাকলে আমাকে আগামীকাল তাহলে বলবেন। ওকে মিস, আর মিস রেকর্ডটা তাহলে দিয়ে দিয়েন মিস আপলোড করে। তাহলে আমি এখনই ক্লাসরুমে দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা হচ্ছে তাহলে টাইম মতো ক্লাসটা করিয়েন, আর কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে। ম্যাডাম নিটের জন্য কিছু এক্সট্রা ম্যাথ প্র্যাকটিসের জন্য দিয়েন, আচ্ছা, আমি তাহলে সব টপিক থেকে। ক্লাসরুমে লিখে ওটা আপলোড করে দেবো। আচ্ছা মানে ম্যাডাম, মানে ম্যাট্রিক্স ইয়া সব টপিক থেকে আপনি একটু আচ্ছা বেশি বেশি করে আচ্ছা, প্র্যাকটিস আমি করবেন। সেটা আমি তাহলে একটা কাগজে হ্যাঁ প্র্যাকটিস প্রবলেম আরো কিছু দিয়ে দিব আপনাদের। অবশ্যই লেকচার শিটেও কিছু কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, ক্লাসরুমেও আছে, তবে আমি আরো কিছু দিয়ে দিব, সমস্যা নেই। মিস থ্যাংক
একটু you, madam. সাজেশন দিয়েন মিস, বলেন, বুঝিনি। একটু সাজেশনও দিয়েন মিডের জন্য। ও আচ্ছা, সাজেশন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব যে কোশ্চেন প্যাটার্ন এগুলো সবই বলে দিব। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স নেই, আপনারা একটু থাকেন। ম্যাডাম আমরা কমেন্ট বক্সে রোল আমি অ্যাটেন্ডেন্সটা নেই, মানে আপনাদের যেহেতু অ্যাটেন্ডেন্সটা অফিসে জমা দেওয়া লাগবে, ওটা আরো সহজ হবে আমার জন্য। অ্যাটেন্ডেন্সটা নেই। আচ্ছা, আমি রোল কল করছি, আপনারা একটু খেয়াল করেন। 24 ব্যাচে 20। আচ্ছা আচ্ছা, আপনাদের রেগুলার অন। Yes, ma'am. আচ্ছা, অন। 2 2 আছে। 2 কি আছে? 3 4 5 6 8 9 10 11 আচ্ছা 11 আছে। 14 10 আছে। আচ্ছা 14 Yes, ma'am. 15 15 আপনার নাকি 14? Ma'am, 14. 14 15 কি আছে? 16 17 18 Yes, miss. আচ্ছা আচ্ছা 17 আছে। Yes, ma'am. আচ্ছা 19 15 আছি। আচ্ছা দিয়েছি, 15 দিয়েছি। 19 কি আছে? আচ্ছা ম্যাম 20 ছিল একটু আগে। কত? 19 ছিল। জি ম্যাম। আচ্ছা 20 21 22 23 24 25 26 Present, ma'am. 27 ma'am. Present. 27 আচ্ছা 26 27, আছে। ma'am. I'm 26 আচ্ছা আছি, ma'am. 27 দিয়ে আচ্ছা 26 7 দিয়েছি। 29 27, ma'am. হ্যাঁ দিয়েছি। Yes, ma'am. 29 আছে। আচ্ছা 29 30 Yes, ma'am. 29. আচ্ছা দিয়েছি, 29 দিয়েছি। 30 আছে। 30 on 30 on মিস 31 ছিল মিস। আচ্ছা 32 33 Yes, ma'am. 34 35 Yes, ma'am. 35. আচ্ছা 36 37 ইয়েস মিস। 38 39 40 40 on 43 44 45 Yes, ma'am. Ma'am, 44. আচ্ছা 44 আছে। আচ্ছা 90 on 902
902 আছেন। 28। Yes, madam. আচ্ছা, আর কেউ কি আছেন যারা মিস করেছেন অ্যাটেন্ডেন্স? আশা করি সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে। আচ্ছা, তাহলে Madam, আপনারা তাহলে হচ্ছে আমরা এই কি বের দুইটা হবো? প্রসেস। ও আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন লিভ নিতে পারেন। আর আপনারা হচ্ছে এই দুইটা প্রসেস প্র্যাকটিস করেন। আপনাদের সাথে তো আগামীকালও ক্লাস আছে। সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি আবার